দর্শক, একদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটল, ছাত্রলীগ ট্যাগ দিয়ে তিনজন ছাত্রকে যেভাবে পেটানো হলো, বেধড়ক পেটানো, অমানবিক পেটানো এবং রাস্তায় ফেলে দিয়ে মানে মানে তাকে পা দিয়ে যেভাবে লাথি মেরে মেরে একেবারে মেরে ফেলার মতো অবস্থা তৈরি করা হলো এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধেই ছাত্রলীগ ট্যাগ দিয়ে হাসপাতালে থাকা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং মানে যারা আক্রমণ করলো, এমনকি কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে লাইব্রেরিতে ধ্বংসযজ্ঞ চালানো, মারধর করা, এই ব্যাপারগুলো যারা ঘটালো তাদের কিছুই হবে না। তদন্ত কমিটি গঠনের আগেই তার ছাত্রলীগ ট্যাগ দিয়ে এই যে গ্রেপ্তার এবং এই যে ট্যাগের রাজনীতি, এই ট্যাগের রাজনীতি আজকে যেটা শুরু হয়েছে, সেই ট্যাগের রাজনীতি আমাদের জন্য কি ভালো কোনো লক্ষণ তৈরি হচ্ছে? আমরা যেটা দেখেছি এর আগে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বেলায়, আবরার ফাহাদকে কিন্তু ট্যাগ দিয়েই মারা হয়েছিল, শিবির ট্যাগ দিয়ে মারা হয়েছিল। প্রশ্ন আসছে, আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে মারাটা যদি অন্যায় হয়, তাহলে আজকে আপনি যাকে ইচ্ছা তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারাটা কি বৈধ? সেই প্রশ্নটা উত্থাপিত হয়েছে দারুণভাবে। চলুন একটু এই প্রশ্নটার সমাধান করার চেষ্টা তো আর আমরা করতে পারবো না, একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে এই দুটোর সম্পর্কটা কেমন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে আজকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যে মারার ব্যাপার, সেই মারার ব্যাপারটাকে এক ধরনের বৈধতা দেওয়া হয়েছে। এমনকি গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত বলেছেন যে অতি আবেগের, জুলাই অভ্যুত্থানের পরে আবেগের বশবর্তী হয়ে, অতি আবেগের বশবর্তী হয়ে কেউ কেউ আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে। এই আবেগ থাকা উচিত না, এটা নিয়ন্ত্রণ করা উচিত। মানে ব্যাপারটা এরকম যে এটা কোনো অন্যায় না, এটা কোনো অপরাধী না, এটা একটা আবেগ। এভাবে ন্যারেটিভ তৈরি করে অপরাধকে মানে বাইপাস করার যে চেষ্টা, সেই চেষ্টা ভয়ঙ্কর পরিণতি আনতে পারে আমাদের সমাজে। আমরা দেখেছিলাম বুয়েটের কাণ্ড, নিশ্চয়ই আমাদের মনে আছে, যে কাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার বেশ কনসাস। আমরা দেখেছিলাম অন্তর্বর্তী সরকারের মেটিকুলাস সংস্কৃতি উপদেষ্টা সেই বিষয়ে মানে ডকু ফিল্ম টিম বানিয়ে তার কাছের ভাই ব্রাদারদের টাকা ইনকাম করার বন্দোবস্তও করে দিয়েছিলেন। যাই হোক, সেই ডকু বানানো তো অবশ্যই ভালো কাজ, সেটা আমার আলোচনার বিষয় নয়। আলোচনার ব্যাপার হচ্ছে যে আবরার ফাহাদকে কেন মারা হয়েছিল। আবরার ফাহাদকে মেরেছিল বলে অভিযোগ তো ছাত্রলীগের বিরুদ্ধে, সেই ব্যাপারে পরে আসছে। আবরার ফাহাদকে মারা হয়েছিল কেন? শিবির ট্যাগ দিয়ে। অর্থাৎ আবরার ফাহাদ ফেসবুকে যে ধরনের পোস্ট দেয়, তাতে ছাত্রলীগের নেতারা মনে করেছে যে সে শিবির, সুতরাং তাকে মারতে হবে। শিবির এই কারণে মারতে হবে, তার কিন্তু অন্য কোনো অপরাধ নেই। ফেসবুকের অ্যাক্টিভিটিস মনে হয়েছে শিবির, সুতরাং তাকে মারতে হবে। মেরেছে এবং মারাটা এমন পর্যায়ে গেছে যে আবরার ফাহাদ আর জীবিত থাকতে পারেননি। সেদিনের শিবির ট্যাগ দেওয়ার যে রাজনীতি, সেটা কোনোভাবেই কি সমর্থনযোগ্য? সমর্থনযোগ্য না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে আবরার ফাহাদকে মেরেছে। সেটা যদি অন্যায় হয়, তাহলে আজকে সালাউদ্দিন আম্মাররা ছাত্রলীগ ট্যাগ দিয়ে যে সাধারণ ছাত্রদের মারছে, পেটাচ্ছে এবং পুলিশের হাতে তুলে দিচ্ছে, সেটা কিভাবে বৈধ হয়? যদি আজকেরটা বৈধ হয়, তাহলে আপনাকে অবশ্যই, অতি অবশ্যই বলতে হবে আবরার ফাহাদের ওই ঘটনাটাকে বৈধতা দিতে হবে। আমরা কি সেই বৈধতা দেব? কোনোভাবেই তো। আপনারা দিলেও তো আমরা দেব না। আমরা যারা সাধারণ জনগণ, আমরা যারা একেবারে নিরপেক্ষ অবস্থানে বসে থেকে সমাজকে দেখার চেষ্টা করি, হয়তো ভুল তো আমাদেরও হতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি কোনো পক্ষপাত করার চেষ্টা থেকে বিরত থাকার চেষ্টা করি, সেই মানুষগুলো অন্তত বলবে আবরার ফাহাদের ওই ঘটনাটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং সেটা মহা অপরাধ, এবং সেই অপরাধের শাস্তিও কিন্তু হয়েছে।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই অপরাধে যে ছাত্রলীগ তো মেরেছে, এটা তো সর্বজনবিদিত, ছাত্রলীগ মেরেছে, ছাত্রলীগের নেতারা মেরেছে। ছাত্রলীগের নেতাদের মধ্যে তখন গুপ্ত শিবির লুকিয়েছিল, এরকম অভিযোগও আমরা পরবর্তীতে শুনেছি। মানে ওই গুপ্ত শিবির যারা অতি ছাত্রলীগ হতে চেয়েছে, তারা শুধুমাত্র বুয়েটে না, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এরকম কর্মকাণ্ড, অতিরিক্ত মাপের কর্মকাণ্ড করে অতিরিক্ত ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করেছে নিজেদেরকে। এই অভিযোগ কিন্তু আমরা বারবার শুনেছি মূলত জুলাই আন্দোলনের পরে যখন ছাত্রলীগের মধ্য থেকে মানে এনসিপি শিবির বেরিয়ে আসছিল, তখন এই আলোচনা আরও বেশি মানে অবাক করেছে আমাদেরকে। সে যাই হোক, সেটা থাকতেই পারে। পরবর্তীতে এই ব্যাপারটা যে সত্য সেটা আমরা আবার কোর্টে প্রমাণ পেয়েছি, যখন ওই আবরার ফাহাদকে যারা মেরেছে সেই অপরাধীদের হয়ে আইনি লড়াইয়ে নেমেছেন জামাতের আইনজীবী শিশির মনির। সেটাও সমর্থনযোগ্য নয়, যদিও একজন অ্যাডভোকেট বলতেই পারেন যে এটা তার প্রফেশনের স্বার্থে তিনি মানে আসামি পক্ষে দাঁড়াবেন নাকি ভুক্তভোগী পক্ষে দাঁড়াবেন সেটা তার সিদ্ধান্ত। এখানে কোনো অন্যায় বলার স্কোপ নেই, মানে আইনত অবশ্য স্কোপ নেই, অন্যায় বলার স্কোপ নেই, কিন্তু নীতিগতভাবে সেই প্রশ্ন থেকেই যায়। সেটা আলোচনার ব্যাপার না। আলোচনার ব্যাপার হচ্ছে যে শিবির ট্যাগ দিয়ে আবরার ফাহাদকে যেভাবে মারা হয়েছে এবং যেভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা যেমন অপরাধ, ঘৃণ্য অপরাধ, এবং সেই অপরাধের পেছনে পৃষ্ঠপোষকতা কেউ দিয়ে থাকলে তাদেরও বিচার হওয়া উচিত, তেমনি আজকে গত 2 বছর ধরে যারা নিরীহ, যারা অপরাধী সেটা ব্যাপার না, অপরাধীর বিচার করা কিন্তু মববাজদের কাজ না, কারো আইন হাতে তোলার অধিকার কারো নেই। অপরাধীর বিচার করবে রাষ্ট্র, আইন, পুলিশ, আদালত, তাদের দায়িত্ব, কোনো ব্যক্তির দায়িত্ব না অপরাধীর বিচার করা। আপনি মানে অপরাধীর মানে ছাত্রলীগও তো আবরার ফাহাদকে অপরাধী মনে করেছিল, তার বিচার করেছিল, সেটাকে কি আমরা সমর্থন করি না তো। আজকে আপনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে যে মারছেন, মারধর করছেন এবং পুঁতে ফেলার কথা বলছেন, বেলচা নিয়ে ছুটে যাচ্ছেন, এবং শুধু মানে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের কথা বলছি না, সারা দেশেই তো এটা হচ্ছে। এটা কি সমর্থনযোগ্য? আবরার ফাহাদের ব্যাপারটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই এই ঘটনাগুলো অপরাধ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। মানে এই আলোচনাগুলোও এখন চলছে, সেটা হচ্ছে যে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মানে শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, কিংবা সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ছাত্রলীগ ট্যাগ দিয়ে কাউকে মারছে, পেটাচ্ছে, তখন এরকম কথাও উঠছে যে আবরার ফাহাদের ওই ইস্যুতে যেমন গুপ্ত মানে শিবিরের প্রসঙ্গ অনেকে দাবি করার চেষ্টা করেছিলেন, এখানেও কি গুপ্ত লীগ জন্ম নিয়েছে, যারা শিবিরের মধ্যে ঢুকে কিংবা সালাউদ্দিন আম্মারের দলে ঢুকে অতিরিক্ত শিবির কিংবা অতিরিক্ত আম্মার হওয়ার চেষ্টা করছে, ছাত্রদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারার ঘটনা ঘটিয়ে। ব্যাপারগুলো মজার, কখনো কখনো ব্যাপারগুলো ভাবতে মজা লাগে, কিন্তু কখনো কখনো মনে হয় যে এই ব্যাপারগুলোই রাষ্ট্র হিসেবে আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে, রাষ্ট্র হিসেবে আমাদেরকে অসভ্য রাষ্ট্রে পরিণত করছে। এবং দেখুন ব্যাপারগুলো কি, ব্যাপারগুলো হচ্ছে যে যখন এই ঘটনা নিয়ে আলোচনা করছি তখন সালাউদ্দিন আম্মারের একটা ভয়ঙ্কর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া হয়েছে। আমরা জানি না, আমরা নিশ্চিত নই যে সেই ছবিটা এআই দিয়ে তৈরি করা নাকি রিয়েল ছবি। সালাউদ্দিন আম্মার রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন, এই ছবিটা দেখে নিন। অন্য আরেকটি ভিডিওতেও এই ছবিটা দেখিয়েছে, এই ছবিটা দেখে নিন। এই ছবিটা দেখে আমার মনে হয়েছে যে এই ছবিটা এআই দিয়ে তৈরিও হতে পারে, কিন্তু এই ছবিটা যদি সত্য হয়, সত্য হলো না, এটা মিথ্যা, এটা এআই দিয়ে তৈরি করা ছবি। কিন্তু সালাউদ্দিন আম্মার এই মানে ইমেজটা কেন তৈরি করবেন যে তাকে কেন্দ্র করে এ ধরনের নোংরা প্রচারণা হবে? আমার মনে হয় যে এখনই সচেতন হওয়ার সময়। আবরার ফাহাদের ইস্যু যেমন আমাদের সমাজকে স্তব্ধ করে দিয়েছিল, আমাদের সমাজ 2024 সালে জেগে উঠেছিল, আগস্টে সেই সরকারের পতনের মাধ্যমে বিজয় লাভ করেছিল, কিন্তু সেই বিজয়ের যে স্বাদ, যে বিজয়ের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তো পূরণ হয়নি, বিজয়টা বুমেরাং হয়েছে। এবং আমাদের আশা প্রত্যাশা, যাদেরকে নিয়ে আমাদের প্রত্যাশা স্বপ্ন তৈরি হয়েছিল, স্বপ্নের বীজ আমরা যাদেরকে কেন্দ্র করে বুনেছিলাম, তারা প্রতিনিয়ত যদি এরকমভাবে আমাদেরকে হতাশ করতে থাকে, তাহলে আরেকটা আগস্ট কিংবা আরেকটা 5 আগস্ট কিংবা আরেকটা 36 জুলাই এটা কি খুব বেশি অলীক ব্যাপার হবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।